শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সোনালী ব্যাংকের স্কুল ব্যাংকিং স্কিমটা নিয়ে, অর্থাৎ স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য যারা অ্যাকাউন্ট খুলতে চান বা স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা যারা অ্যাকাউন্ট পরিচালনা করতে চান তাদের জন্যই মূলত স্কুল ব্যাংকিং হিসাব। এই হিসাবটা এককভাবে কিন্তু করা যায় না, এই হিসাব খুলতে যৌথভাবে খুলতে হয়। অর্থাৎ এই হিসাবটা যেহেতু নাবালক বা নাবালিকা এবং 18 বছরের নিচে বয়স, কিন্তু এই হিসাবটা কিন্তু আসলে যৌথভাবে খুলতে হয়। অর্থাৎ একজন স্কুল ছাত্র বা স্কুল ছাত্রী হিসাবটা পরিচালনা করবেন ঠিকই, কিন্তু অবশ্যই যৌথভাবে। তার গার্জিয়ান একজন থাকবেন, তার বাবা অথবা তার মা অথবা তার রক্তের সম্পর্ক যে কেউ একজন তার সাথে গার্জিয়ান হিসেবে যৌথভাবে হিসাবটা পরিচালনা করবেন। তো এই বিষয়ে আমি আলোচনা করব। আশা করি আমার এই আলোচনাটা আপনারা যদি পুরোপুরি শোনেন তাহলে স্কুল ব্যাংকিং হিসাব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি আমার এই আলোচনাটা আপনারা শুনবেন এবং বিস্তারিত জানার চেষ্টা করবেন। তা সোনালী ব্যাংকের যে স্কুল ব্যাংকিং স্কিম, এটা অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখার নিমিত্ত ছাত্র ছাত্রীদের ব্যাংকিং সেবার আওতায় আনা হলে দেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বৃদ্ধি পাবে এবং তারা আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। আগামী প্রজন্মের কাছে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ খুলে দিতে পারলে ধীরে ধীরে পরবর্তীতে এরাই হবে আস্থাশীল গ্রাহক। ভবিষ্যতে জাতির কর্ণধার হিসেবে জাতিকে যারা এগিয়ে নেবে তারাই গ্রাহক হিসেবে ব্যাংকের অগ্রগতিতে ভূমিকা রাখবে। এ লক্ষ্যকে সামনে রেখে কিন্তু স্কুল ব্যাংকিং স্কিমটা চালু করা হয়েছে। সোনালী ব্যাংকে স্কুল ব্যাংকিং স্কিমের বৈশিষ্ট্য কী কী? দেখেন, সাধারণ যে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব, এইটা কিন্তু বার্ষিক ভিত্তিতে বা বছরে 2.5% আকারে মুনাফা প্রদান করা হয়, কিন্তু এইটাতে অর্ধবার্ষিক ভিত্তিতে বা স্কুল ব্যাংকিং হিসাব যেটা, এটা অর্ধবার্ষিক ভিত্তিতে 3.50% হারে মুনাফা প্রদান করা হবে। এই স্কুল ব্যাংকিং হিসাবের ন্যূনতম স্থিতি রাখার কোনো বাধ্যবাধকতা নেই, তবে সরকারি নিয়মানুযায়ী উৎসকর এবং আবগারি শুল্ক কর্তন করা যাবে। সাধারণভাবে যে সাধারণ সঞ্চয় হিসাব আমরা খুলি সেটা কিন্তু ন্যূনতম একটা স্থিতি রাখার বাধ্যবাধকতা আছে, কিন্তু এটাতে নাই। হিসাব খোলার সময় ন্যূনতম 100 টাকা জমা দিতে হবে, কিন্তু সাধারণ হিসাব যখন আমরা খুলি তখন ন্যূনতম 1000 টাকা জমা দিতে হয়। এই হিসাবের পরবর্তীতে যে কোনো পরিমাণ অর্থ জমা নেওয়া যাবে। চার্জ ব্যতীত স্বাভাবিক চেক বই ইস্যু করা যাবে। যে ম্যানুয়াল যে চেক বই, সেই চেক বই নিতে চার্জ প্রয়োজন হবে না, তবে এমআইসিআর চেকের জন্য অবশ্যই চার্জ আদায় করা যাবে। হিসাবটি একটু আগেই আমি বলেছি, হিসাবটি অবশ্যই যৌথ হিসাব হতে হবে। হিসাব খোলার পদ্ধতি এবং নিয়মাবলী দেখেন, যাদের বয়স 6 বছর এবং 18 বছরের কম বয়স্ক শিক্ষার্থীরা এই স্কিমের আওতায় হিসাব খুলতে পারবে। হিসাবটি যেহেতু নাবালক বা নাবালিকা, সেহেতু একজন বৈধ অভিভাবকের সাথে এই হিসাব খুলতে হবে। অবশ্যই রক্তের সম্পর্কে একজন অভিভাবক হলে ভালো হয়। ছাত্রছাত্রীর বয়স 18 বছর পূর্ণ হলে এই হিসাবটা অটোমেটিক্যালি অভিভাবকের সম্মতিক্রমে এককভাবে হিসাব পরিচালনা করা যাবে এবং হিসাব খোলার সময় হিসাবদারি এবং হিসাব পরিচালনাকারী উভয়ের যথাযথ কেওয়াইসি নিশ্চিত করা হবে। কেওয়াইসি বলতে যে হিসাব খুলবে এবং যে অভিভাবক, উভয়ের কেওয়াইসি, অর্থাৎ নো ইওর কাস্টমার। তার যিনি অভিভাবক হবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী তার ঠিকানা নিশ্চিত করা হবে। আর যে ছাত্র বা ছাত্রীদের নামে হিসাবটা খোলা হবে যৌথভাবে, সেই ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন সনদ এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র এবং সর্বশেষ মাসের বেতন রসিদের একটা সত্যায়িত অনুলিপি দিতে হবে। এবং নমিনিবিহীন কোনো হিসাব কিন্তু খোলা যাবে না। আমানতকারীর জীবদ্দশায় নমিনি মৃত্যুবরণ করলে পুনরায় কিন্তু নমিনি নিয়োগ করতে পারবে। এটা হচ্ছে হিসাব খোলার পদ্ধতি বা নিয়মাবলী। এটা হিসাবধারীর অর্থের উৎসটা কী হবে? হিসাবে জমাকৃত অর্থের উৎসের আইনগত বৈধতার বিষয়ে প্রমাণক সংগ্রহ এবং সম্পাদিত লেনদেন সে প্রেক্ষিতে যৌক্তিক হতে হবে। যেহেতু হিসাবটা নাবালক বা নাবালিকার এবং যৌথভাবে এবং 18 বছরের নিচে যাদের, যেহেতু হিসাবটা, এই জন্য অবশ্যই হিসাবধারীর অর্থের উৎস তো অবশ্যই দিতে হবে এবং কী জন্য, কীভাবে, কোন জায়গা থেকে অর্থটা পাইছে। মূলত আসলে এই হিসাবটা খোলা হয় যারা স্কলারশিপ পায়, বৃত্তি পায়, বিভিন্ন টুকটাক
টাকা পয়সা জমায় তারাই মূলত আসলে এই হিসাবটা খুলে থাকে। এবং স্কুল ব্যাংকিং হিসেবে এখন অনেক স্কুলের ছেলেমেয়েরা কিন্তু কম বেশি টাকা পয়সা পেয়ে থাকে, বিভিন্ন সরকার থেকে বিভিন্ন ফান্ড আকারে কিন্তু টাকা পেয়ে থাকে, যার কারণে এই হিসাবটা খোলা হয়। এবং পরবর্তীতে 18 বছর ফিল আপ হওয়ার সাথে সাথে তাদের কিন্তু আবার অটোমেটিক্যালি গার্জিয়ার সম্মতিক্রমে এটা কী হবে, সাধারণ সঞ্চয় হিসাবে পরিণত হয়ে যাবে। নেক্সটে বলা হচ্ছে যে এটিএম কার্ড হিসাবদারির প্রয়োজনে শুধুমাত্র এটিএম ডেবিট কার্ড ইস্যু করা হবে, এতে মাসিক উত্তোলনশীল হবে সর্বোচ্চ 2000 টাকা। যে এটিএম কার্ডটা দেওয়া হবে, এটিএম কার্ড দিয়ে মাসিক সর্বোচ্চ 2000 টাকা উত্তোলন করতে পারবে। তো অভিভাবকের অনুরোধের প্রেক্ষিতে এ সীমা সর্বোচ্চ 5000 টাকায় বর্ধিত করা যাবে। হিসাবদারির অভিভাবকের মোবাইলে SMS ট্রানজ্যাকশন অ্যালার্টের ব্যবস্থা থাকবে। অন্যান্য নিয়মাবলীর ভিতরে কী কী আছে? অন্যান্য সকল হিসাবের মতো স্কুল ব্যাংকিং হিসাবের ক্ষেত্রেও সংশ্লিষ্ট আইন এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত বিধিবিধান এবং নীতিমালাগুলো প্রযোজ্য হবে। হিসাবদারির বয়স 18 পূর্ণ হওয়ার সাথে সাথে হিসাবদারির সম্মতির প্রেক্ষিতে এরূপ হিসাব সাধারণ সঞ্চয় হিসাবে রূপান্তরিত হবে এবং তা চালু থাকবে। এবং সাধারণ সঞ্চয় হিসাবে রূপান্তরের পূর্বে অবশ্যই পূর্ণাঙ্গ KYC এবং টিপি সম্পাদন সহ প্রযোজ্য ঘোষণাপত্র দিতে হবে। যখন এই হিসাবদারির বয়স 18 বছর ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি সাধারণ সঞ্চয় হিসেবে পরিণত হয়ে যাবে। এই জন্য তখন অবশ্যই আবার নতুন করে KYC এবং টিপি সম্পাদন করতে হবে। এবং হিসাবদারির বয়স 18 বছর পূর্ণ হওয়ার পর সাধারণ সঞ্চয় হিসাবে রূপান্তরকরণের পূর্ব পর্যন্ত উক্ত হিসাব হতে কোনো উত্তোলন হিসাব বন্ধকরণ ব্যতীত প্রদানযোগ্য হবে না। তো এটা হচ্ছে স্কুল ব্যাংকিং স্কিম বা স্কুল ব্যাংকিং হিসাব খোলার নিয়মাবলী। স্কুল ব্যাংকিং হিসাবের বিপরীতে কি কি করা যায়, কত টাকা জমা দেওয়া যায়, কী পরিমাণ টাকা উত্তোলন করা যায়, হিসাব খুলতে কি কি লাগে, কি কি ডকুমেন্টস লাগে, এই হিসাবদারির বিপরীতে এটিএম কার্ড দেওয়া যায় কিনা বা অন্যান্য যে নিয়মাবলী আছে আমি পুরোপুরি আপনাদের সাথে আলোচনা করলাম। তো আশা করি আপনারা এটা শুনে অনেক কিছু জেনেছেন, বুঝেছেন এবং যারা স্কুল ব্যাংকিং হিসাব করতে চান, স্কুল ব্যাংকিং পড়ুয়া ছেলেমেয়েরা সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে চান, তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন, জানতে পারছেন এবং গার্জিয়ানরাও অনেক কিছু জেনেছেন, বুঝেছেন। তো আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে বা অন্যদের জানার সুযোগ হয়। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।